হয় পারবেশ, ও পারে ভালো থাকিস। মনে হয় না তুই এই দেশে ন্যায্য বিচার পাবি, বুঝছস? কারণ একই ফ্রেমের ভিতরে আসামি আর পুলিশের যেমনি হাসতে দেখছি, একটু কমপ্লিকেটেডই মনে হইতাছে আমার কাছে। এরপরও টেনশন নাই, প্যারা নাই, চিল। যদি ন্যায্য বিচার হয় তাহলে তো ভালোই, তোর বাপ মার ভিতরে একটু শান্তি পাইব। হ্যাঁ, আর যদি ন্যায্য বিচার না পাস, যদি না হয়, তাহলে টেনশন নাই, প্যারা নাই, চিল। তোর ন্যায্য বিচার হবে কই জানোস? হাসরের ময়দানে একের বিচার হবে, একের। ওই জায়গায় মনে কর আমগো বিচার হইব। কেমনে? আমরা যারা মনে কর দেখাও না দেখার ভান করছি, হ্যাঁ, আমাদেরও বিচার হবে। আর যারা প্রত্যক্ষভাবে দোষী, যারা তোমার সাথে এই কাজগুলো কইরা ফেলাইছে, ঘটায় ফেলাইছে, অগ মনে কর হোগা কমিউনিটি গাইডলাইন্স কন্ট্রোল, মাফিদ কন্ট্রোল, কমিউনিটি গাইডলাইন্স, এসডিএম কন্ট্রোল। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, আচ্ছা তার আগে আমি একটু কুত্তা খুঁজি। কুত্তা খাওয়াই তো হবে। এই এটা মনে হয় যে ওই কুত্তা, হ্যাঁ ওই যে ওরকম মনে হয়। দেখছিলাম যে আমার ভিডিওতে ক্যামেরা বন্দি হয়ে গেছিল। ওই এটা না, না ওই এটা না, এটা তো একটু হিষ্টপিষ্ট আছে, এটা না। তো ওরে খাওয়ামো একদম হ্যাংলা পাতলা, যেটা কিচ্ছু পায় না, খাওন দাওন পায় না। তার মধ্যে এই জায়গাটা মনে করো পুরো বিশাল একটা এরিয়া নিয়ে, তোমার ফাঁকা ময়দানের মতো, বাড়িঘর খুবই কম। তো এই জায়গায় যেগুলো আছে নিঃসন্দেহে ওরা একটু খাবার দাবার এগুলো একটু কমই পায়। তো এদিক দিয়ে একটু খুঁজে বের করার চেষ্টা করবো, একদম হ্যাংলা পাতলা কেডায় হেডারে দিমু খাবার আজকা। ওইটার নসিবে আজকে কিছু একটা আছে, ভালো কিছুই আছে, খারাপ না, ভালোই আছে। তো যেটা কইতাছিলাম এটা হইতাছে পারভেজের সাথে যারা এই কাজগুলা করছে, এটিরে খুঁজতাছি আমি। কুত্তা আকারে এটি তো মনে করো মানুষরূপী পশু, সরি জানোয়ার। কুত্তার তো খারাপ, কুত্তারও তো একটা মান সম্মান আছে, বা কুত্তারও একটা কি কয় এটারে মনুষ্যত্ব বোধ আছে। মনুষ্যত্ব না বোধ থাকলেও মনে করো কুত্তা বোধ আছে, যে কোনো একটা আছেই। কিন্তু অগভীতেও তার এটা নাই। ওরা তো মাঝে মাঝে কি ওরা এটাই মনে করে যে কখনো মৃত্যু হবে না, কখনো হাসরের ময়দানে আল্লাহর সামনে খাড়াই তুইব না। এরা ভাই তো মনে করে এই অপকর্মগুলা করে। তাছাড়া এটি সাহস পাবো কেমনে? এই সাহসগুলো আসে কোথা থেকে? ওরা মনে করে ওরা অমর, অগ দানা দুনা বিসি মিসি, তারপরে যে এই কমিউনিটি গাইডলাইন্স ডিরেক্ট উচ্চারণ করলে ঝামেলা আছে। এটি কখনো হইব না। এটি সারা জীবন একদম কি সারা জীবন এটি এরকমই থাকবে, অমর। ওরা সবাই অমর যারা এরকম অপকর্ম করে। এগুলো আসলে এটি আল্লাহ তাআলা, আমি তো এত কিছু জানি না, কিন্তু আমি শুনছি বুখারি না, সরি, কি বলে কোনটা যেন হ্যাঁ, সূরা বাকারায় আল্লাহ তাআলা এভাবে নাকি বলছে যে আমি কিছু বান্দা বা কিছু মানুষের চোখে মুখে মুহুর লাগায় দিব। কথাটা এইভাবেই লেখা। যারা আমার ভিউয়ার্সের মধ্যে, অডিয়েন্সদের মধ্যে যারা আলেম মুফতি বা এইসব সম্পর্কে ভালো আইডিয়া রাখো, কোরআন হাদিস সম্পর্কে, তোমরা একটু আমাকে কারেকশন কইরা দিও যদি ভুল বলে থাকি কিছু। তো এইভাবে বলা আছে যে আমি তাদেরকে চোখে মুখে কানে সব জায়গাতে মুহুর মেরা দেই। হ্যাঁ, মুহুর বিষয়টা এরকম মনে হয় যে তারা দেখো না দেখার ভান করবে, শুই নাও না শোনার ভান করবে, দেখেও না দেখার ভান করবে। এটা আল্লাহ তাআলাই মেরা দেয়। তো ঠিক আছে, তো এই হচ্ছে কথা। কোরআন হাদিসের একটা ওয়ার্ড, একটা লেটার, এগুলো তো আর ফালায় দিতে পারবো না। এগুলো বাস্তব, এইগুলা শুধুই বাস্তব না, এগুলা হইতেছে চিরন্তন বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ। তো যারা এই দেশে এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত যারা ন্যায্য বিচার পান নাই, যারা 7 আসমান উপরে চলে গেছো, যারা ইন্তেকাল করেছো, তারপর যারা বেঁচে আছো কিন্তু ন্যায্য বিচার পাও নাই, টেনশন নাই, প্যারা নাই, চিল। বিচার হবে, একের বিচার হবে, কিন্তু সেটার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে। সেটার জন্য তোমার একটু ধৈর্য ধারণ করে হাসরের ময়দান পর্যন্ত যেতে হবে। সেখানে আবার তোমার একের বিচার হবে, তুমি ন্যায্য বিচার পাবা, সবই পাবা, সব মনে করে একদম A to Z, পাই টু পাই ভাবে পাবা। এই দেশে না পাইলেও ওই জায়গায় পাবা, হাসরের ময়দানে তুমিও পাবা, আমিও পাবো, সবাই পাবে। বুঝতে পারছো? এই যে পশু পাখি, এই যে পাখি একটা উইরা ডাইলে বইল, এ বেটা এই কে তোরা কেমন আছিস,
অগৌ হিসাব হবে। বুঝাইতে পারছি? তো কাজেই অপেক্ষা থাকো, কি কয়, হ্যাঁ কাজেই অপেক্ষায় থাকো, ধৈর্য ধারণ করো ন্যায্য বিচারের জন্য।